প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা দেখেন আছেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। দর্শক, আজকে কথা বলে একজন অসহায় গরিব ঘরের মেয়েকে নিয়ে। তো মেয়েটি দেশের বাড়ি যশোর। মেয়েটি আমার ইউটিউব নাম্বার নিয়ে কথা বলছে আমার সাথে, যোগাযোগ করছে। ভাই, আমি একজন গরিব ঘরের মেয়ে, আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই, আমার কষ্টের কথাগুলো একটু তুলে ধরার চেষ্টা করুন। তো মেয়েটির কথা শুনে আমি আজকে আসছি আপনার সাথে কথা বলার জন্য। তো মেয়েটি খুব আপনার গরিব একজন ফ্যামিলি ঘরের মেয়ে। মেয়েটির বাবা নেই, মা আছে। তো মা বাসায় কাজকাম করে, বেশি কাজকাম করতে পারে না। সেও একটা অসুস্থ, সেও তার শারীরিকভাবে অসুস্থ, সে বেশি কাজকাম করতে পারে না। তো মেয়েটি যখন 7-8 বছর বয়স, তখন মেয়েটির বাবা গাড়ি চালাইতো, সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো মারা যাওয়ার পরে মেয়েটি খুব একজন দুর্বল হয়ে পড়ে। কে তাদের দেখাশোনা করাবে, কে তাদের পড়াটা খরচ দিবে। তো মেয়েটি একটা ভাই আছে ছোটো, আর মেয়েটি বড়। তো মেয়ের খুব শারীরিকভাবে বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে, খুব কষ্টে দিন যাচ্ছে। মেয়েটি ভাবতেছে বাবা এখন নাই, তাহলে আমাদের সংসার কে চালাবে? আমি মেয়ে হয়ে আমি এতগুলা কীভাবে আমি আমার মাকে নিয়ে চলবো? আমার ছোটো ভাই আছে, মাদ্রাসায় ভর্তি হয়েছি, তো এই ভাইকে নিয়ে বা মাকে নিয়ে আমি কীভাবে চলবো? তো আমার পুরা আমার কাঁধে চলে আসছে আমার এই কষ্টের দায়িত্ব। হ্যাঁ, তো এখন আমি খুব কষ্টে দিন যাচ্ছে। তো আমি পড়ালেখা বেশি করতে পারি নাই। আমি মাদ্রাসায় পড়াশোনা করতেছিলাম, তো আমি 9, 10 পর্যন্ত পড়ছি, তো বেশিটা পড়তে পারিনি। তো তারপর থেকে আমি পড়া বাদ দেওয়ার মতনই চলে, সংসারের দায়িত্ব নিয়েছি। তো এখন আমি আমার বাড়ি থেকে প্রায় 4-5টা ঘর পরেই আমার এক পরিচিত দেশের বড় এক আপা হয়। সে আমাকে একটা বুদ্ধি দিল, বললে আমার তো আরও 5-6 জন আমার বাসায় কাজ করে, মেশিন আছে, তুই আমার এখানে বসে কাজ কর। তো যা কাজ করবি সেটার অর্ধেক তুই পাবি, অর্ধেক আমি নেব, অর্ধেক তোকে দিব। তো আমি এখন বর্তমানে খুব দিনে রাতে খুব কাজ করি। তো সকালে 7টা যাই, বিকেল 5টা আসি। তো মাঝে আধা ঘন্টা সময় দেয়, আধা ঘন্টার মধ্যে বাসায় এসে খাওয়া দাওয়া করে চলে যাই। তো এখন খুব কষ্টের দিন যাচ্ছে আমাদের। তো দৈনিক দেখা যায় 400-500 টাকা কাজ করি, দেখা অর্ধেক টাকা দেয়, তাতে 280 টাকা পাই। এ টাকা দিয়ে আমাদের সংসার চলে না। তো এখন বর্তমানে আমার কষ্টে আমার দিন পার হচ্ছে। আমি বাসায় আসি, বাসায় 5টা-6টার সময় আসি, এসে বাসায় কাজ করি, নিজের বাসায় কাজ করি। কাজ করার পরে 7টা দিকে আমি এলাকার যত মেয়েরা আছে, বাচ্চারা আছে, ওদেরকে আমি স্কলারশিপ পড়াই। তো সেখানে আমি 1000-1200 টাকা পাই। আর ওখানে মাসে 3-3.5 হাজার বাচ্চা এরকম পাই। সেটা দিয়ে আমার মা, অসুস্থ মা, তাকে চিকিৎসা করানোর টাকা পয়সা, ওষুধ পানি কিনি, তাকে কাউন্সিল দিই, ঘর ভাড়ার টাকা দিই, এবং আমি মাঝে মধ্যে কাউন্সিল করি। ভাই, গরিব মানুষ, বলার কিছু নাই। তো কষ্ট হলেও আমার কষ্ট করে কাজগুলো করতে হয়। এখন আমার বর্তমান বয়স হতেছে 22 বা 21 বছর। আমার তো এখন বিয়ে বয়স চলে যাচ্ছে। আমি চাই একজন ভালো বদ্ধ ফ্যামিলি, 5 ওয়াক্ত নামাজি একজন ভালো মানুষ চাই। সে যেমন হোক, কালো বা ফর্সা হোক, সমস্যা নাই, একটু বয়স হলে আমার জন্য ভালো হয়। 40-45 বছর বয়সে একটু ছেলে হলে আমার জন্য খুব ভালো হবে। তারা মেয়েদেরকে অনেক আদর করে, তারা ভালোবাসে, তারা খুব আদর করে। এবং যদি আমি চাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন একজন নামাজি ভালো মানুষ পাই, যার মন হবে ভালো, ফ্রেশ পরিষ্কার হবে, তার মনে কোনো ডিমান্ড থাকবে না। ভাই, আমিও আমার কোনো ডিমান্ড নেই, আমাকে যেভাবে রাখবে, 2 ভাত দিলে চলবে। হ্যাঁ, আমাকে একটু আদর করে চলবে। আমি চাই একজন ভালো মানুষ, যে সারা জীবন আমার সাথে থাকবে, আমার কেয়ার করবে, আমাকে টেক কেয়ার করবে, আমাকে ভালোবাসবে, এবং আমি স্ত্রী হিসেবে তার সম্পর্কে যত ভালোবাসা থাকে আমি দিব। আমি চাই একজন প্রকৃত ভালো মানুষ, যে আমাকে সারা জীবন আমার সাথে থাকবে, বা আমি তার সাথে থাকবো। ভাই, ভালোবাসা স্বামী স্ত্রী বন্ধন এটা আজীবন থাকবে, মরার পর্যন্ত। যদি সে চায় তার বাইরে নিতে চায় নিবে, এবং করে না, সে যদি আমাকে ভালোবাসে বা আমাকে বিয়ে করে তার ফ্যামিলি বাসা রাখতে চায়, সেটা রাখবে, সেটাও আমি চাই। আর যদি মনে অনেক প্রবাসী ভাইরা আছে, তাদের বউ বাচ্চা আছে, কিন্তু বউ আসে প্রেম করে চলে যায়, পরে করে চলে যায়, বউ বাচ্চা খবর রাখে না, দেখা যায় যে বউ চলে যায়, বাচ্চা খুব কষ্ট হয়। এই জন্য এরকম প্রকৃতি ভালো মানুষ যদি হয়, আমাকে বিয়ে করতে চান, তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, এই নাম্বার দেওয়া আসলে যোগাযোগ করবেন, কেউ খারাপ মতো করবেন না।
আমি চাই একজন ভালো প্রকৃত মানুষ, সে আমার সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে আলোচনা করবে, আমি একজন ভালো মানুষ হিসাবে আমি গ্রহণ করবো। তো দর্শক, আজকে অনেক কথা বলছি, যদি কোনো ভুল বোধ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে। আমার সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালো কথা বলবেন, সবাই আমার সাথে ব্যবহার করবেন। আমি চাই একজন প্রকৃত ভালো মানুষ। এই জন্য আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।